আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমার বাসার বারান্দার ছোট্ট সবজি বাগানের ভিডিও শেয়ার করব। অনেকে হয়তো এই ভিডিও দেখে অনুপ্রাণিত বা উপকৃত হতে পারবেন, তাই ভেবেই শেয়ার করা। এই যে এগুলো হচ্ছে আমার ছোট্ট বারান্দা বাগানের পুঁই শাক। এটা হচ্ছে আমি বাজার থেকে যে শাক কিনে এনেছিলাম সেটারই ডাঁটা লাগিয়ে দিয়েছিলাম, সেখান থেকেই হয়েছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর। এখানে যে মিষ্টি কুমড়া গাছটা রয়েছে, এটাও আমি বাজার থেকে যে মিষ্টি কুমড়া কিনে এনেছিলাম সেটারই বীজ লাগিয়ে দিয়েছি, সেখান থেকেই হয়েছে। এই যে দেখুন, আমার এই ছোট্ট বারান্দার একটি করলা গাছে কি পরিমাণ করলা ধরে আছে। অনেক করলা বড় হয়ে গেছে, আবার অনেকগুলো ছোট ছোট ধরে আছে। কিছুদিনের মধ্যে এগুলো খাওয়ার উপযোগী হয়ে যাবে। আসলে যারা গাছপ্রেমী তারা এটা ভালো মতো অনুভব করতে পারবেন। সবজি খাওয়াটাই বড় কথা নয়, এই যে ধরে আছে এটা দেখে আমার মনে যে পরিমাণ প্রশান্তি হয় যে আমি কি বলবো। তো সকাল বিকাল এগুলোর যত্ন করি, পানি দেই, আমার খুবই ভালো লাগে। এই গাছগুলোর সাথে আমার অনেক ভালো সময় কাটে। এই যে আমি এখানে বরবটি গাছের বীজ লাগিয়ে দিয়েছি, সেখান থেকে যে চারা বেরোচ্ছে, একটা চারা কেবল বের হয়েছে। আর মিষ্টি কুমড়া গাছগুলো কিন্তু বেশ বড় বড় হয়ে গেছে। তো পুঁই শাক হচ্ছে অনেকটাই খাওয়ার উপযোগী হয়েছে, এজন্য এখান থেকে আমি কিছু শাক আজকে উঠাবো। দেখুন, নিজের বাসার বারান্দা থেকে একদম তরতাজা ফ্রেশ শাক উঠাচ্ছি, যেখানে আসলে কোনো ধরনের সার বিষ কিচ্ছু ব্যবহার করা হয়নি। আমার খুবই ভালো লাগছিল। তো আপনারাও চাইলে কিন্তু আপনাদের বারান্দায় অথবা বাসার ছাদে এভাবে ছোট্ট করে সবজির বাগান করতে পারেন। এতে করে কি হবে, আপনার সময়টাও অনেক ভালো কাটবে। এছাড়াও ফ্রেশ ফ্রেশ সবজি নিজের বাগান থেকে উঠিয়েও খেতে পারবেন, যেমনটা এই যে আমি আজকে উঠাতে পারলাম, আলহামদুলিল্লাহ। তো আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।